প্রধানমন্ত্রীর ঘোষণা, মাদক সেবন চলবে না। প্রধানমন্ত্রীর ঘোষণা, মাদক বিক্রয় চলবে না। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক যদি কেউ, জুয়া যদি কেউ খেলেন, মাদক যদি কেউ সেবন করেন, বিক্রি করেন, সে ধরে নেন যে আপনার কোনো রক্ষা নেই, এটা ধরে নেন। অবশ্যই আমি আমার খোলা ঘোষণা, আমি অবশ্যই 24 ঘন্টা আপনাদের পাশে আছি। আপনাদের যে চাওয়া, সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে থাকবো। তারপরে এই যে মাদক যে সেবন করতেছে, তাকে যেখানে পান, আপনি যখন আপনার সমাজ যখন এক হবে, তখন এই যে অপরাধীরা কি আর দাঁড়াতে পারবে? আপনি যখন একা একা থাকবেন, একতাবদ্ধ হবেন না, তখন আপনি দুর্বল। যখন আপনারা কোন একটা অপরাধের বিষয়ে একতাবদ্ধ হবেন, পৌরসভার বাসিন্দা হিসেবে আপনারা অন্যান্য এলাকার বাসিন্দা থেকে সচেতনতা আরো বেশি থাকা দরকার। তো আপনারা ঐক্যবদ্ধ থাকা দরকার। আর এখানে যে বহিরাগত ছেলে ফেলে আসে, আপনারা তো চিনেন, যেটা আপনার সন্তান নয় সেটা এখানে আসতেছে। সে কেন আসতেছে? এখানে অবশ্যই আপনার সন্তান বা আরেকজনের সন্তানের একটা বন্ধুত্ব আছে বা সম্পর্ক আছে, এভাবে আসতেছে। তো আমাদের স্কুল চলাকালীন সময়ে আমাদের যে কোমলমতি বোনেরা পড়ালেখা করতে আসে, স্কুলে আসতেছে, তাদের পড়ালেখায় কোনো প্রতিবন্ধকতা, ইভটিজিং যেন না হয়। ইভটিজিং একটা মারাত্মক বিধি। আপনি চিন্তা করেন, আপনার কোমলমতি মেয়েটি, আপনার ছোট আদরের বোনটি স্কুলে গিয়েছে বা বাইর হয়েছে, বাজারে রাস্তায় বের হয়েছে, বাজারে যাওয়ার জন্য বের হয়েছে, মার্কেটে যাওয়ার জন্য বের হয়েছে, সেখানে সে একটা হেনস্থার শিকার হলো, ইভটিজিং এর শিকার হলো। একটা বখাটে বাজে ছেলে তাকে একটা কটু কথা বললো, এটা আপনার কাছে শুনতে কি ভালো লাগবে? কেউ কি আমরা এটা মেনে নিতে পারি? কোনো ভাই, কোনো বাবা মেনে নিতে পারবে? তো আমরা অবশ্যই ইভটিজিং প্রতিরোধে ব্যবস্থা নেব, সোচ্চার হব। তোমাদের গলা যেন সেখানেই চড়া হয়, এই তুমি কে, কি বলতে চাইছো, আশেপাশের লোকগুলোকে ডাকবা। অবশ্যই তোমরা সহযোগিতা পাবে, অবশ্যই তোমরা সহযোগিতা পাবে। স্কুল চলাকালীন এবং স্কুল ছুটির সময় এবং ওই যে লেজার যে টাইমটা দেয়, ব্রেকিং টাইম, ওইসব সময় যদি এদিকে কোনো বখাটে ছেলে পাই, আমি এখানে আজকে খোলা ঘোষণা দিয়ে যাচ্ছি, ওই ছেলের নিস্তার দেওয়া হবে না, ওই ছেলের নিস্তার দেওয়া হবে না। ইভেন টোটাল রাঙ্গুনিয়াতে কোনো মাদকসেবী, ইভটিজার স্থান নেই, মাদকসেবীর কোনো স্থান নেই, মাদক বিক্রেতার কোনো স্থান নেই, ইভটিজারের কোনো স্থান নেই। তো আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবার কাছে আমি সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম। একটু দাঁড়ান। পৌরসভা এবং উপজেলা বিভিন্ন ইউনিয়ন সহ সকল জায়গায় আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য ওনার সাথে প্রতিদিন কথা হয় এবং ওসি মহোদয় চেষ্টা করে যাচ্ছেন রাঙ্গুনিয়া, শান্ত রাঙ্গুনিয়া রাখার জন্য। একটা রেড জোনে, মানে রেডের যে কিছু জায়গায় অভিযানের যদি তিনি ব্যবস্থা করেন, আমরা এলাকাবাসী ওনার কাছে কৃতজ্ঞ হব।